কানের পর্দা যদি কারো ফেটে যায় তার কি কি সমস্যা হবে প্রাত্যহিক জীবনে, কি কি সমস্যা প্রকাশ পেতে পারে আসলে, যদি একটু আমাদের জানাতেন। এটা আপনি আলোচনা প্রশ্নের মধ্যেই বলেছেন, আসলে দুই ভাবে, একটা হলো আঘাতের কারণে যদি হয়, আঘাতের কারণে যদি কোনো পর্দা ফেটে যায় তাহলে ব্লিডিং আসতে পারে, সিভিয়ার পেইন হইতে পারে। তো পেশেন্ট নিজে বুঝবে যে আমার একটা ইনজুরি হয়েছে, এবং সে যখন চিকিৎসকের কাছে যাবেন, চিকিৎসক তার অটোস্কোপি করে বা অটো এন্ডোস্কোপি করে দেখে বলে দিবেন যে আপনার পর্দা ছিদ্র, এবং ওই অনুযায়ী ম্যানেজমেন্ট দিবেন। এবং সব ক্ষেত্রেই যে ছিদ্র হলেই অপারেশন করতে হয় তা না, অনেক ক্ষেত্রে কি এটা ইনজুরির কারণে যে সকল ছিদ্র হয় অধিকাংশ ক্ষেত্রেই শুধুই মানে নরমালি ন্যাচারালি ভালো হয়ে যায়। সেটা কি আসলে মানে স্বাভাবিক জীবনে তার ফেরা সম্ভব কিনা? হ্যাঁ, ফুললি স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব। অনেক ধন্যবাদ। আর যদি রোগের কারণে হয়, আমরা যেটা বলেছি সিএসএম বা কান পাকা রোগের কারণে পর্দা স্থাপন, তাহলে আমরা কনজারভেটিভ ওষুধ দিই। ওষুধ দিয়ে এটা যখন কান শুকায় যায়, ইনফেকশন যখন থাকে না, তখন আমরা পর্দা প্রতিস্থাপন করি, এবং এটা খুবই সাকসেসফুলি হয় বাংলাদেশে, এবং ট্রেনি ডক্টররা পর্যন্ত এই অপারেশনটা পারেন। সো এটা মানুষ, অধিকাংশ মানুষ জানেন না, অনেকেই মানুষ দেশের বাইরে পর্যন্ত জানেন পর্দা ফেটে গেছে এখন কি হবে। আমরা এরকম অনেক পেয়েছি যে ইন্ডিয়া বা বিভিন্ন জায়গা থেকে অপারেশন করেছে, সাকসেসফুল হয়নি, আমরা অপারেশন করেছি, ভালো হয়ে গেছে, এরকম প্রচুর আছে। দর্শক, আমরা আসলে আজকে খুবই আশান্বিত হচ্ছি যে কানের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ অঙ্গের যে চিকিৎসাগুলো এখন অত্যন্ত সহজলভ্য হয়ে গিয়েছে, সেগুলো যেন আমরা গ্রহণ করতে পারি। দর্শক, এই জন্য আসলে আমরা এই প্রোগ্রামগুলো আয়োজন করছি। আপনাকে আরো একটা ইনফরমেশন দিই, যেমন আগে অপারেশন করা হতো একটু বড় ইনসিশন দিয়ে, পোস্ট অরিকুলার ইনসিশন দিয়ে, ইভেন এখন আমরা এন্ডোস্কোপি প্রসিডিউর বা পার মিয়াটাল অপারেশনগুলো করতে পারি, ক্যানেলের মধ্যে দিয়ে না কেটে, এভাবেও মানে বা মিনিমাম ইনজুরি করে, মানে যে অপারেশনগুলো, এই প্রযুক্তিগুলো আমাদের দেশে চলে আসছে।